রাজনীতির ময়দানে কখনো কখনো একটি সাধারণ ফুলের তোড়াও বারুদের চেয়েও বেশি উত্তাপ ছড়াতে পারে। আর সেই উত্তাপ যখন রাজনৈতিক ক্ষমতার অন্ধ মোহ এবং অস্তিত্ব রক্ষার লড়াইয়ের সাথে মিশে যায়, তখন জন্ম নেয় এক ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধের। ঠিক এমন এক রুদ্ধশ্বাস এবং কদর রাজনৈতিক থ্রিলারের জন্ম হয়েছে সাতক্ষীরা জেলার ডিসি কার্যালয় থেকে একটি নিতান্তই সাধারণ সৌজন্য সাক্ষাৎ এবং একতরা ফুলকে কেন্দ্র করে জাতীয় রাজনীতির অন্দরমহলে এখন যে নোংরামি এবং সাইকোলজিক্যাল গেম শুরু হয়েছে, তা আক্ষরিক অর্থে বাংলাদেশে বিরোধী দলীয় রাজনীতির এক চরম লজ্জাজনক অধ্যায়। দৃশ্যপটটি একবার কল্পনা করুন। সাতক্ষীরা ডিসি অফিসে জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন শৃঙ্খলা বিষয়ক মিটিং বা সমন্বয় সভা অনুষ্ঠিত হচ্ছিল। সাতক্ষীরার 4টি আসনের 4জনই জামায়াতে ইসলামীর সংসদ সদস্য এবং এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে তাদের মধ্যে 3জন এমপি উপস্থিত ছিলেন। দীর্ঘ মিটিং শেষে জেলার নতুন নিযুক্ত ডিসিকে জামাতের এমপিরা একতলা ফুল দিয়ে সৌজন্যমূলক শুভেচ্ছা জানান। একজন নতুন প্রশাসনিক কর্মকর্তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়াকে বা শুভেচ্ছা জানানো খুবই সাধারণ ঘটনা এবং সৌজন্যবোধের একটি ন্যূনতম অংশ। কিন্তু এই একটি সাধারণ ছবিকেই পুঁজি করে শুরু হলে এক ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত প্রোপাগান্ডা। মিটিং শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়া এবং রাজনীতির মাঠ গরম করে তুলল বাম ঘেঁষা এবং সেকুলার লেবাসধারী রাজনৈতিক দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। ভিডিওটি মূল আলোচনায় যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেল দেশকথন সাবস্ক্রাইব করেন নাই, তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে এই রকমের নিত্য নতুন রাজনৈতিক বিশ্লেষণধারী সবার আগে ভিডিও পেতে পারেন। এখন আসা যাক মূল আলোচনায়। এবং তাদের মতপুষ্ট মিডিয়া সিন্ডিকেট, তারা সত্যকে সম্পূর্ণ বিকৃত করে এমন এক জঘন্য ন্যারেটিভ বা বয়ান তৈরি করতে শুরু করলো যেন জামাতে ইসলামের এমপিরা জনগণের কাজ ফেলে শুধুমাত্র একজন ডিসিকে ফুল দিয়ে খুশি করার জন্যই ডিসি অফিসে ধর্ণা দিয়েছে। এনসিপি নেতারা এবং তাদের সাইবার লাঠিয়াল বাহিনী জামাতের নির্বাচিত এমপিদের উদ্দেশ্যে চরম নোংরা এবং অশ্লীল ভাষার গালমন্দ শুরু করেন। তাদের আখ্যা দেওয়া হলো ব্যর্থ, অযোগ্য, এমনকি ধ্বজভঙ্গ বা মেরুদণ্ডহীন হিসেবে। সোশ্যাল মিডিয়ায় এই পরিকল্পিত আক্রমণের ঢেউ এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল জামাতের এমপিরা যেন কোনো এক মহাভারত অশুদ্ধ করে ফেলেছে। শুধু এনসিপি নয়, এই সাইবার আক্রমণের পালে হাওয়াও দিতে মাঠে নেমে পড়েন আলোচিত অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি তার চিরাচরিত আক্রমণাত্মক ভঙ্গিতে জামাতকে রীতিমতো তুলোধুনো করতে শুরু করে। তাদের মূল উদ্দেশ্য একটাই, জনগণের মগজ ধোলাই করে একটা প্রমাণ করা যে জামাত ইসলামী একটি চরম অযোগ্য এবং মেরুদণ্ডহীন বিরোধী দল, আর একমাত্র এনসিপি হলো দেশের যোগ্য এবং আসল বিরোধী দল। জামাত এমপিদের এই সাধারণ শিষ্টাচার নিয়ে যাদের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে, তাদের রাজনৈতিক প্রজ্ঞা এবং কোড অফ কন্ডাক্ট নিয়ে আসলে করুণা করা ছাড়া আর কিছুই করার নেই। এই সমালোচকরা মনে করেন একজন এমপি মানেই হলো এলাকার একছত্র জমিদার, যিনি ডিসি এসপিকে লাথি মেরে দরজা খুলবেন এবং টেবিল চাপড়ে কথা বলবেন। প্রচলিত হ্যাডম পেশি শক্তি আর মাস্তানির রাজনীতির বাইরে এই লোকগুলো চিন্তাই করতে পারে না। বাস্তবতা আয়নায় একবার বিষয়টা বিশ্লেষণ করে দেখুন। একটি জেলার জেলা প্রশাসক বা ডিসি হলেন সেই জেলার সমস্ত উন্নয়ন, কাজ বরাদ্দ এবং প্রশাসনিক কাঠামোর প্রধান সমন্বয়ক। সাতক্ষীরা জেলার 4টি আসনে সবকটি এখন জামাতের দখলে। এখন এই 4জন এমপি কি জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তার সাথে সম্পর্ক এবং কাজের পরিবেশ বজায় রাখবেন, নাকি প্রভু গোলামের মতো আচরণ করে অযথা শত্রু তৈরি করে বিএনপির কিছু এমপির মতো বিনা কারণে গার্ডস বা পেশি শক্তি দেখালে কার লাভ হতো? যদি জামাতের এমপিরা ডিসির সাথে অহংকার বা বৈরোদ্দীপনা সম্পর্ক তৈরি করতেন বা করেন, তবে স্থানীয় প্রশাসন আক্ষরিক অর্থেই তাদের বয়কট করবে। আর এই সুযোগের অপেক্ষায় তো শকুনের মতো বসে আছে স্থানীয় বিএনপি। প্রশাসনের সাথে জামাতের দ্বন্দ্ব তৈরি হলে ডিসি তখন বাধ্য হয়ে জামাতের এমপিদের বাদ দিয়ে স্থানীয় বিএনপির শ্যাডো বা ছায়া নেতাদের শেল্টারে জেলার সব উন্নয়নমূলক কাজ পরিচালনা করবেন। বিএনপিরা যারা এমপি পদপ্রার্থী হয়ে জামাতের কাছে পরাজিত হয়েছে, তারাই তখন ডিসির আসল লোক হয়ে যাবে। এর চূড়ান্ত ফলাফল কি হতো? 5 বছর পর যখন নির্বাচনে ডঙ্গা বাজবে, তখন সাতক্ষীরার সাধারণ জনগণ দেখবে তাদের নির্বাচিত এমপিরা এলাকার একটি রাস্তাও ইটও গাঁথতে পারেন নাই। তখন সেই জনগণ আর জীবনও জামাতকে ভোট দেবে না। আর ঠিক এটাই তো বিরোধী শিবিরের আসল চাওয়া। বিএনপি এবং এনসিপি তো এই ফাঁদটাই পাততে চাইছে, যাতে জামাতকে প্রশাসনিকভাবে ব্যর্থ প্রমাণ করে আগামী নির্বাচনে তাদের শিকড় উপড়ে ফেলা যায়। এনসিপি এবং তাদের মতপুষ্ট মিডিয়া এবং নোংরা প্রোপাগান্ডা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি মূলত একটি সুগভীর রাজনৈতিক সিন্ডিকেটের অংশ।
তাদের মাস্টার প্ল্যান অত্যন্ত পরিষ্কার। যে কোনো মূল্যে জামাতকে একটি ব্যর্থ, আপোষকামী এবং মেরুদণ্ডহীন দল হিসাবে দেশবাসীর সামনে প্রমাণ করার মাধ্যমে তারা জামাতের নিজস্ব ভোট ব্যাংক এবং তরুণ সমর্থকদের বিভ্রান্ত করে নিজেদের দলে ভেড়াতে চায়। যাতে বাম ঘেঁষা এই ব্যাংক এবং তরুণ সমর্থকদের বিভ্রান্ত করে নিজেদের দলে ভেড়াতে চায়, যাতে বাম ঘেঁষা এই সেকুলার দলটি আগামী দিনে দেশের প্রধান বিরোধী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। বিশ্লেষকরা অত্যন্ত ক্ষোভের সাথে বলছেন, জামাতের দুধ খেয়ে এবং তাদের কাঁধে ভর করে বড় হওয়া এই এনসিপি আজ জামাতের বিরুদ্ধেই সবচেয়ে বিষাক্ত সবলটি মারতে উদ্বুদ্ধ হয়ে আছেন। তাদের এই ধারাবাহিক প্রোপাগান্ডা শতভাগ উদ্দেশ্য প্রমাণিত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যমূলক। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতে ইসলামের কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত নমনীয় এবং সতর্ক অবস্থান গ্রহণ করছে। কিন্তু এই নমনীয়তা মানে এই নয় যে তারা পুরোপুরি ব্যর্থ বা তাদের কোনো রাজনৈতিক মেরুদণ্ড নেই, বরং এটি হলো তাদের টিকে থাকার এক গুছিয়ে ওঠার এক মাস্টার স্ট্র্যাটেজি। এখন অন্যদের চাওয়া অনুযায়ী 2 মাসের একটা সরকারকে জামাত যদি প্রতিদিনই ফেলে দিতে চায়, তাহলে দেশটা অস্থিতিশীল হবে এবং এই অস্থিরতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং ভারত এক সম্মিলিতভাবে প্রোপাগান্ডা চালিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদ দখল করবে। রাজনীতি কোনো আবেগের জায়গা নয়, এটি চরম বাস্তবতার ময়দান। জামাত যদি এখন প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের নির্বাচিত এলাকাগুলোকে দৃশ্যমান উন্নয়ন করতে না পারে, তবে জনগণের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। 5 বছর পর সাধারণ মানুষ দিন শেষে চায় শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন। বিএনপি জীবনও চাইবে না তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে জামাতের এমপিরা তাদের এলাকার সকল এলাকায় সফল হোক। এই চরম প্রতিকূল পরিবেশে, যেখানে চতুর্থ দিকে কেবল শত্রু আর রাজনৈতিক ফাঁদ, সেখানে স্থানীয় প্রশাসনের সাথে মিলেমিশে শিষ্টাচার বজায় রেখে অত্যন্ত কৌশলে কাজ আদায় করে নেওয়া বিকল্প জামাতের হাতে নেই। সাতক্ষীরায় ডিসিকে দেওয়া সেই ফুলের তোড়াটি আসলে কোনো দুর্বলতা বা মেরুদণ্ডহীন প্রতীক ছিল না, সেটি ছিল জামাতের এক অসামান্য পলিটিক্যাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপ্লোমাসির অংশ। আর জামাতের এই পরিণতি এবং বুদ্ধিদীপ্ত চালটি ধরতে পেরে আজ এনসিপি, বিএনপি এবং তাদের সাইবার অ্যাক্টিভিস্টরা চরম হতাশায় আবল তাবল বকতে শুরু করেছে। সাতক্ষীরার এই ঘটনা প্রমাণ করে দিল বিরোধী রাজনীতির ময়দানে কে আসলেই দাবা খেলছে আর কে কেবলই সস্তা হাততালির জন্য গ্যালারিতে বসে চিৎকার করছেন। ফুলের এই স্নিগ্ধতার আড়ালে জামাত যে রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছে, তা আগামী দিনে বাংলার রাজনীতির মাঠে তাদের অবস্থানকে কতটা সুদৃঢ় করবে তার উত্তম সময় বলে দিবে। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখলেন এবং বক্তব্যটি শুনলেন। তো এই বিষয়ের উপর আপনাদের মতামত কি, অবশ্যই আমাদের নিচের কমেন্টের ঘরে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।